চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী একে আজাদ। আমি আছি এখন চট্টগ্রাম ৬ সংসদীয় আসনের রাউজান এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন ভোটারদের মাঝে। তিনি ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও এর আগে তার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনে চট্টগ্রাম ৬ আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান মঞ্জু, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরি, গণসংহতি আন্দোলনের মাতাল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে, এমনটি মনে করা হচ্ছে। আমরা মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে তারা নিরাপত্তা চায়, কারণ সরকার পতনের পর এখানে একাধিক খুনের ঘটনা ঘটেছে। এছাড়া দলীয় কোন্দল আছে বিএনপির মধ্যে, সবকিছু মিলে মাঠ পর্যায়ে একটু হতাশা তো আছেই। তারা সেজন্য একটা নিরাপত্তা চায়। মাঠ পর্যায়ে চাই যে তারা একটি ভোটের যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই যে এখানে প্রায় মোট ভোটার সংখ্যা ৩,39,০০০-এর মতো। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রে রয়েছে ৯৫টি। এইসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৬৩৯টি কক্ষে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা এখানে কথা বলেছি। তারা বলেছে এখানে ৩৭টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে তারা মনে করছে, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছে। তো এখানে বিএনপি থেকে মূলত ২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, গোলাম আকবর খন্দকার সহ। তো শেষ পর্যন্ত টিকে গেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যিনি হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত এই এলাকায়। একাধিকবার এখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের ৬ রাউজান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।